আবার রেডি হয়ে গেছি। প্রথমেই জানাই আজ তো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের প্রথম দিন, জানুয়ারি মাসের প্রথম দিন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছরটা খুব ভালো কাটুক। বছরে পুরানো বন্ধুর বাড়ি মুম্বাইয়ের আজ আবার বেরিয়ে পড়েছি। বছরের প্রথম দিন আজ নেমন্তন্ন পেয়ে গেলাম। আজ যাচ্ছি বান্ধবীদের বাড়ি, নেমন্তন্ন আছে। আর আমিও রেডি হয়ে গেছি, আমার ছেলেরাও রেডি হয়ে গেছে, তিনজনে যাচ্ছি। ওদের পাপা আগেই চলে গেছে। আর আজ যেহেতু বছরের প্রথম দিন, ছেলেরা তো আগে থেকেই বলছে নতুন জামা পরবো। কাকিমণি জামাগুলো দিয়েছিল, তুলেছিল, ওগুলো আজ পরে নিয়েছে। আর পুরানো রাস্তা দিয়েই যাচ্ছি, পুরানো বান্ধবীর বাড়ি। এই রাস্তা তো আপনাদেরও চেনা, অনেকবারই দেখিয়েছি। বাচ্চাদের জন্য চিপস নিয়েছি, সবার জন্য আইসক্রিম নিয়েছি, ঠান্ডা নিয়েছি। আর পৌঁছে গেছি ওদের বাড়ি। সবাই একটু গোপালের দর্শন করে নিন আর বলুন জয় গোপাল, জয় গোপাল। বিউটি গোপাল, এই দেখুন, জয় গোপাল, জয় গোপাল। এখানে এসে গেছে, ওদিকে সব রান্না বান্না চলছে। দাদারা আজকেও এখানে রান্নার ডিউটি, রান্নার ডিউটি। দাদুকে এখানে রান্না করছে। হ্যাঁ, এখনো হয়ে গেছে, মটন হচ্ছে এখানে। দাদাকে দেখা, যদি কেউ ভাড়া এনে দেখা, বলছে কেউ যদি ভাড়া এনে আমাদের কিন্তু আমরা কিন্তু মাটন হয়ে গেছে এখানে। কালারটা তো দারুণ এসছে, কিন্তু আমি খাই না। যারা খাবে তারা বলবে কেমন হয়েছে। ওখানে পাঁপড় ভাজা হবে, বাকি চিকেন পকোড়া, মাছের পকোড়া হবে, সেগুলো বিউটি করবে এবার। আর আজ তো আমাদের বিউটিদের বাড়ি নেমন্তন্ন সবার, কারণ কদিন আগেই ওদের বিবাহবার্ষিক ছিল, সেদিন ওরা হোটেলে গিয়ে পার্টি করেছিল, আমাদের ডাকেনি। তাই কাল সবাই মিলে ওদের ধরেছে বিবাহবার্ষিকীর পার্টিটা কাল দিতে হবে। তাই আজ আমাদের জন্য বিবাহবার্ষিকীর পার্টিটা ওদের বাড়িতেই রেখেছে। তার জন্য এখানে তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, স্যালাড, চাটনি। ওখানে চিকেন পকোড়া হচ্ছে, চিকেন পকোড়া কিছুটা হয়েও গেছে, মাটন, তার সঙ্গে পাঁপড় ভাজা, আর আছে খেজুরি গুড়ের রসগোল্লা। আমাদের আস্তে আস্তে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ কাল তো অনেক রাত্রিতে শোয়া হয়েছে। তারপর উঠে ওদের পাপা চলে এসেছিলো, আর আমরা তিনজনে তো অনেকটা পরে এলাম, প্রায় 2টো বাজতে যাচ্ছিলো তখন। এসেই তো কিছুক্ষণ পর এখানে খাওয়া দাওয়ার জন্য বসে গেছি সবাই। খাবারগুলো রেডি করে নিচ্ছি, তারপর সবাই একসঙ্গেই বসে যাব। বাচ্চাগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি, ওদের হয়ে গেলে তারপর আমাদেরগুলো রেডি করে নেব একসঙ্গে। বনশ্রী বিউটিরাও তো আমাদের বাড়ি থেকে অনেকটা রাত্রি এসেছে, কিন্তু ওরা ওপর নিচে দুজনে থাকে, দুজনরা মিলেমিশে রান্নাটাও হয়ে গেছে তাড়াতাড়ি। আর এখানে আমিও তো খাবারগুলো সবারই রেডি করে নিচ্ছি। এখানে আমাদের সবার খাবারগুলো রেডি হয়ে গেছে। আর ওপরে তো বিকাশ দা ভাই এখনও নামেনি, ওরা নামলে সবাই মিলে একসঙ্গে খেতে বসে যাব। বনশ্রী তো আমার সব থেকে মুম্বাইয়ের পুরানো বান্ধবী, ওটা তো আমি অনেক ভিডিওতেই বলেছি। কারণ বনশ্রীর আর আমাদের দুজনের বিয়েটার ডিফারেন্স 1 বছরের মধ্যেই। আর বিউটিও আমাদের অনেকটাই পুরানো বান্ধবী, কিন্তু বিউটির আমাদের বিয়ের অনেকটাই পর বিয়ে হয়েছে। বনশ্রীদের দাদা বিকাশ দা আর আমার মিস্টার দুজনে তো এক ফ্যাক্টরিতে প্রথম থেকেই কাজ করে, প্রায় 25 বছরেরও বেশি। আর জয়ন্ত দাও ওই একই সেটের ফ্যাক্টরিতে কাজ করতো, কোম্পানিটা আলাদা আলাদা ছিল। আর আমার বনশ্রীর বন্ধুত্বটা তো প্রায় 17 বছর পুরানো। আমার তো সবার সঙ্গেই বন্ধুত্ব আছে, বনশ্রী, বিউটি, আরও তো অনেক বন্ধু আছে, কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমার একার নয়। যার সঙ্গে বন্ধু হচ্ছে তারও টিকিয়ে রাখার দায়িত্ব সমান। তাই এত বছরের বন্ধুত্ব কিন্তু অটল আছে। বন্ধুত্ব তো এরকম হওয়াই দরকার, সুখেতেও সাথ দেবে, দুঃখেতেও সাথ দেবে। এরা তো আমার সেরকমই বন্ধু। শুধু এরা নয়, আরও অনেক বন্ধু আছে, তাদের নাম নেব না, কারণ তাদের যদি নাম নিই, একজন যদি রয়ে যায় বলবে আমার নাম নিলি না। আমার তো অনেক বন্ধু আছে, আপনারা জানেন, তারা সুখে দুঃখে সাথ দেয়। আর এটা সবাইকেই বলছি, যে বন্ধু সুখের সময় সাথ দেয়, দুঃখের সময় সাথ দেয় না,
সে কিন্তু কোনোদিন প্রকৃত বন্ধু হতে পারে না। সেই রকম মানুষের থেকে সবারই কিন্তু দূরে থাকাই দরকার। যাই হোক, বন্ধুত্ব নিয়ে অনেক গল্পই করে ফেললাম। এখানে আমরা একটু শুয়েছিলাম, উঠে আইসক্রিম খাওয়া হলো। আবার এখানে বনশ্রী রুমে চলে এসেছি। বনশ্রী আবার চা নাস্তা বের করেছে। খাওয়া দাওয়ার পর আমরা আবার যাব মন্দিরে, কারণ আজ যেহেতু 1 জানুয়ারি, যেহেতু আমরা পয়লা বৈশাখেও পুজো দিই, আর পয়লা বৈশাখের থেকেও তো এখন মানুষ জানুয়ারি মাসটা 1 জানুয়ারিটাকেই বেশি মানে, সেই হিসাবে আজও পুজো দিতে যাব। চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে এখানে আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কারণ মন্দিরে যাব তাই শাড়ি পরে নিয়েছি। আর ভাত খেয়েছিলাম তাই জামাটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। আর এখানে আমি তো রেডি হয়ে গেছি, বনশ্রী এখনও রেডি হচ্ছে, কারণ ও চা নাস্তা বানাচ্ছিল তাই ওরা এখনও রেডি হয়নি। এখানে বিউটিও রেডি হয়ে গেছে, রেডি হয়ে চলে এসেছে ওপরে। আর বনশ্রী রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। 1 জানুয়ারি পয়লা বৈশাখ কোথাও না কোথাও তো পুজো দিতে যাই। আর আজ তো আমরা অলকাপুরি, আমাদের এখানেই যে কালীমাতার মন্দির আছে ওখানে পুজো দেওয়ার জন্য যাচ্ছি সবাই মিলে। কিন্তু আজ আমরা 4 জনে যাব ভেবেছিলাম। আমাদের এখানেই মীরা রোড বলে একটা জায়গা আছে, ওখানে একটা ইস্কন মন্দির আছে, ওখানে পুজো দিতে যাওয়ার কথা ছিল। অনেক দিন আগে থেকেই 3-4বার প্ল্যান হয়েছে যাব বলে, কিন্তু হয়তো রাধা গোবিন্দ আমাদেরকে এখনও টানায়নি ওখানে যাওয়ার জন্য। আজও যাওয়া হলো না, দেখি রাধা গোবিন্দ আমাদের কবে টানায় ওনার দর্শন পাওয়ার জন্য। সবই তো ওনার লীলা। উনি যদি ইচ্ছা করে আমাদেরকে আজই যাওয়া, তাহলে আজই আমরা চলে যেতে পারতাম, কিন্তু হয়তো ওনার আজ ইচ্ছা নেই তাই আজ যেতে পারলাম না। আর যেই কৃষ্ণ সেই কালী, আর কৃষ্ণর কাছে যেতে পারলাম না, ঠিক আছে আজ কালীর কাছে গিয়েই পুজো দিয়ে আসবো। কালী মাতার মন্দিরে পুজো দেবো, তার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি। আর আমার ছেলেদেরকে, বাচ্চাগুলোকে নিয়ে তো ওদের পাপা এগিয়ে গেছে, আর আমরা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা এখন পৌঁছে গেছি। দেখুন এখানে আরতিও চালু হয়ে গেছে। আর আমরা শুধু নয়, কত লোক এখানে পুজো দেওয়ার জন্য এসেছে দেখুন। চলুন মায়ের দর্শন করে নিন, আর আরতিটা একটু আপনারাও আমার সঙ্গে দেখে নিন। আর আজ দেখুন এখানে কত লোকই পুজো দেওয়ার জন্য এসেছে। শুধু বাঙালি নয়, বাঙালি অবাঙালি সবাই এসেছে। সবাই এক এক করে পুজো দেওয়ার জন্য আগাচ্ছে। আর পুজোটা আজ তো পণ্ডিত মশাই একদম ভালো করে পুজোটা দিয়ে দেয়, নাম গোত্র ধরে ধরে। আর এই মন্দিরটা না আমাদের বাঙালিদের নিজস্ব জায়গায় মন্দির। আর এখানে তো দুর্গা পুজো হয়, এখানে তো দুর্গা পুজোর সময় তো এসেছি। এই যে এটা দুর্গা মণ্ডপ। সব জাতেরই তো ঠাকুর আলাদা আলাদা মান্যতা আছে, যেমন আমরা দুর্গা মা, কালী মাকে মানি বেশি করে। অবাঙালিদেরও তো যে যার মতো জাতের আলাদা আলাদা ঠাকুরকে মানে, কিন্তু তাও ওরা কালী ঠাকুরকেও এখানে পুজো দেওয়ার জন্য সবাই আসে। আমরাও যেমন বাঙালি হয়ে অন্য যখন গণেশ পুজো হয় পুজো দেওয়ার জন্য যাই, মেন তো ওরা ওটাকে গণেশ ঠাকুরটাকে মানে, সেই রকমই। আর এখানে আমরাও পুজো দেবো, ঠাকুরমশাইকে প্রসাদটা দেবো বলে এসেছি। আগে তো যারা প্রথমে এসেছে পুজোর আগে, তাদের তো অনেকেরই পুজো দেওয়া হয়ে গেছে। আবার আরতি হওয়ার পর যারা প্রসাদ নিয়ে পুজো দেওয়ার জন্য এসেছে, সবারই তো কালী মায়ের পায়ে প্রসাদটা ঠেকিয়ে পুজো দিয়ে দিচ্ছেন। আর আমারও এখানে ঠাকুরমশাইকে প্রসাদটা দিয়ে দিয়েছি আমার ছেলেদের নামে পুজো দেওয়ার জন্য। ঠাকুরমশাই কালী মাতার পায়ে প্রসাদটা ঠেকিয়ে পুজো দিয়ে দিচ্ছেন। অঙ্কুর অঙ্কুশ আমরা তো তিনজনরাই যে যার আলাদা মতো পুজো দিয়েছি। প্রসাদটা আমরা তো বাড়ি চলে যাবো এখান থেকে। বনশ্রী আমাদের প্রসাদ দিয়ে দিল, আমিও ওদেরকে দিলাম। সবাই প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখানে আমার ছেলেদেরকে নিয়ে ওদের পাপা আগে যাবে, তারপর আবার আমাকে আনতে আসবে। ততক্ষণ আমি ওদের সঙ্গে একটুখানি হেঁটে হেঁটে যাব, তারপর আমাকে আনতে এলে আমি গাড়িতে করে যাব। আর চলুন, অনেকটা রাত্রিরও হয়েছে,
সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে কাটুক সবার। চলুন, আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।